ভাগ্যির ভালো বিটির জামাইয়ের হাতে মার খাই। সামনে তো ঈদ আসতেছে, তো যাই বিটির জামাইক ঈদের দাওয়াত দিয়ে আসি। প্রত্যেক ঈদেই বিটির জামাইক আমি পরবি দেই, প্যান দেই, সার দেই। তো এইবার আমি বুদ্ধি পাকাছি, এইবার বিটির জামাইক আমি পরবি দুমু না, উল্টা বিটির জামাইয়ের থেকেই আমি পরবি নেবো। তো বিটি তো আমার বাড়িতে আছে, তো যাই বিটির জামাইক দাওয়াত দিয়ে আসি। জামাই বাবাজি, এই ঈদে আপনার দাওয়াত। ঠিক আছে শ্বশুর মিয়া, ঈদের দাওয়াত তাই না যায় পারি। জামাই বাবাজি, আপনার নামে একটা অভিযোগ আছে। আমার বিটি কয় ওই জামাইয়ের ভাত আমি খামু না। আমার বিটির সাথে কি এরকম খারাপ ব্যবহার করছেন আপনি? শ্বশুর মিয়া, আপনার মেয়ের সাথে আমি তো কোনো খারাপ আচরণ করি নাই। জামাই বাবাজি, আমার বিটি আমি নানান পাল্টে বুঝাছি যে এই যে জমি জমাগুলো আমি আবাদ করছি আমার বিটির জামাইয়ের টেকা দিয়া। আমার লক্ষ্মী বিটির জামাই, আমার বিটির জামাই এই ঈদের সামনে আমাক টুপি কিনা দিবি, আমাক জুব্বা কিনা দিবি, আমাক পাঞ্জামি কিনা দিবি, এরকম করে আমার বিটিকে আমি বুঝাছি। আমার বিটি আমাক কয় ওই কেপটা জামাই তোমাক দিবি ওই পাঞ্জামি জুব্বা কিনা। আমার বিশ্বাস হয় না। শ্বশুর মিয়া, আপনার সব কথা আমি বুঝা পারছি। সব ঈদেই তো পরবি আপনি দেন, এবার ঈদে না হয় আমি আপনাকে পরবি দুমু। তো শ্বশুর মিয়া, আপনার মেয়ে বাড়িতে গিয়ে বুঝাবেন আমার সাথে যেন ঘর সংসার করে, নইলে আপনার মেয়ে ছাড়া আমি বাঁচবো না। প্রত্যেক ঈদেই বিটির জামাইকে আমি পরবি দিছি, তো এই ঈদে আমি চালাকি করিয়া বিটির জামাই থেকে পরবি নিছি। এইরকম বুদ্ধি করে চলি দেখে আমি খালি রাস্তাঘাটে মার খাই। ভাগ্যির ভালো বিটির জামাইয়ের হাতে মার খাই নাই।